মরুভূমিতে শস্য গজাবে, এ কথাই ঠিক। তাই তো মাঝে মধ্যে আপনাকে বলেছি, মানুষের অর্থ সম্পদ এত বেশি হবে, একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, আর একটা ডালিম খাবে একটা বংশ। অর্থ সম্পদ কত বেশি হতে পারে। আমার উম্মত দরিদ্র হবে ভয় আমি করি না। আল্লাহে, আল্লাহর কসম, লাল ফাকরা আখশা আলাইকুম, তোমরা দরিদ্র হয়ে যাবে এ ভয় আমি করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুফসাতা আলাইকুম দুনিয়া কামা বাসাতাত মান কানা ক্বাবলাকুম। পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে, দেখবে শুধু প্রযুক্তি আর প্রযুক্তি, টাকা টাকা। তোমাদের সামনে পৃথিবীকে এইভাবে তুলে ধরা হবে, তোমরা দেখতে পাবা শুধু টাকা আর টাকা, প্রযুক্তি আর প্রযুক্তি, পয়সা আর পয়সা। টানা ফাসুহা, পয়সা উপার্জন করতে প্রতিযোগিতা নেমে যাবা, কে কত পয়সা উপার্জন করতে পারে। কামা তানা ফাসুমান কানা কাবলাকুম, তোমাদের পূর্বের লোকেরা যেমন পয়সা উপার্জন করার জন্য প্রতিযোগিতায় নেমে গেছিল, তোমরাও নেমে যাবা। তাহলে কখন এই পৃথিবী তোমাদেরকে ধ্বংস করে দিবে, কামা আহলাকাতহুম, যেমন পূর্বের লোককে পৃথিবী ধ্বংস করেছে। এটা আমার ভয়, দরিদ্র হয়ে যাবা এই ভয় আমার নেই। বাংলাদেশের প্রায় মানুষ বলল ডেস্টিনি বৈধ, জিজিএন বৈধ। আমার সাথে দু একজন ছিল কিনা আমি জানি না, আমি জোরালো কণ্ঠায় জাতির সামনে কণ্ঠে বলতে থেকেছি, ডেস্টিনি চিরদিনের জন্য হারাম, ডেস্টিনি কখনো বৈধ হতে পারে না। যারা খুব জোর দিয়ে আমার মুখের উপর বলতে চেয়েছে, তারা আমি বলেছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আল্লাহর কসম করে বলছি, আপনার নামে যে চট্টগ্রামে গাছটা আছে, সেই গাছটা যদি আপনি আজকে কেটে এখানে নিয়ে এসে দেখাতে পারেন জাতির সামনে, তাহলে আমি বুঝবো সত্যি ডেস্টিনি বৈধ। মরা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আপনাকে সময় থাকলো, আপনার উত্তরসূরি যারা আসবে তাদের সময় থাকলো, আপনার নামে চট্টগ্রামে কোনো গাছ নেই। এটা একটা মিথ্যার উপরে চলছে, ভুয়ার উপরে চলছে। যত ইসলামী ইন্স্যুরেন্স আছে, যত ধর্মের নামে ব্যাংক হোক, ইসলামী ইন্স্যুরেন্স হোক, এই সব বিষয়গুলিতে সঠিক জ্ঞানের অধিকারী যারা, তারা এখানে নেই। ভুয়ার উপরে, সন্ন্যের উপরে চলছে। এ কথাই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমাদের সামনে পৃথিবী এইভাবে তুলে ধরা হবে, দেখতে পাবা তোমরা পৃথিবীতে তাকালে দেখবা প্রযুক্তি আর প্রযুক্তি, টাকা আর টাকা। তোমরা এই প্রযুক্তির পিছনে পড়ে পৃথিবী উপার্জনের প্রতিযোগিতা নেমে যাবা। আল্লাহর নবী প্রতিযোগিতা শব্দ ব্যবহার করেছেন, কে কত টাকা ইনকাম করতে পারে, প্রতিযোগিতায় নেমে যাবা। পূর্বের লোক যেমন নেমেছিল, পূর্বের লোক যেমন ধ্বংস হয়ে গেছে, তোমরাও তেমন ধ্বংস হয়ে যাবা। এই ভয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করি, আল্লাহর কসম, আমার কথা এটা বুখারী মুসলিম। পয়সা উপার্জন করতে হবে বেশি, এ কথাই ঠিক।